সাথে এই এত সকালবেলা তুই আমাদের বাড়িতে? আয় আস্তে আস্তে আস্তে। দিদি ভাই একটু জল দে না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। আস্তে আস্তে এখানটাতে বস, এখানটাতে বস। আস্তে 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 এনি এনি জল খাই। এনি জল দে, এটা আমাকে দে। তুই কাঁদছিস কেন? তোদের তো কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। আপনার ছেলের খোঁজ চলছে, আমরা খবর পেলেই আপনাদের জানাবো। ভোর রাতে কে যেন দরজার ফাঁক দিয়ে এই খামটা ঢুকিয়ে দিয়ে চলে গেছে। আর ওই কামের মধ্যে না অনেকগুলো টাকার সঙ্গে একটা চিঠিও ছিল। আচ্ছা, আমার ছেলে চিঠিতে কি লিখেছে দেখো না মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি। বাংলায় টাইপ করা। স্ট্রেঞ্জ। মা, আমায় নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। কাজের জন্য আমাকে একটু বাইরে বাইরে ঘুরতে হচ্ছে। কাজটা শেষ হলেই আমি চলে আসব। এই কাজ করে অনেক টাকা পাবো। কিছু টাকা পাঠালাম, তুমি আর বোন ভালোভাবে থেকো। আরো টাকা পাঠাবো। শুধু কেউ আমার খোঁজ খবর নিতে এলে তোমরা বলো আমি বাইরে কাজ করতে গেছি। আর কিছু বলবে না। শানু যে দিয়েছে তাকে আপনারা দেখেননি? না, দেখিনি। তাহলে কোথায় গেল আমার ছেলেটা? কোথায় গেল? দাদা যদি টাকা দিতেই এসেছিল তাহলে আমাদের সাথে দেখা করে গেল না কেন? তো দাদা তো আসে নাই রে, নিশ্চয় অন্য কেউ এসেছিল। এ তো শানুর মার বোন, ওরা এই বাড়িতে কি করছে? রাঙাকেই বা ওরা চিনব কি করে? শান্ত হো, শান্ত হো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হো। আমি লোকাল থানায় কথা বলে নিয়েছি। আপনারা এখন বাড়ি যান, ওনারা আপনাদের এলাকায় আসছে। আশপাশে সিসিটিভি ক্যামেরা দেখেই ওরা বুঝতে পারবে এই খাম আর টাকাটা কে দিয়েছে। আর যে দিয়েছে তাকে আমরা ধরতে পারলেই বুঝতে পারবো আপনার ছেলে কোথায় আছে আর কি কাজ করছে। তাই আপনারা একদম চিন্তা করবেন, আপনার ছেলেকে আমরা ঠিক ফিরিয়ে দেবো। হ্যাঁ রে মাসি, তুই একদম চিন্তা করিস না। শোন না, আসলে আজ আমি অনেকদিন পরে আমার জঙ্গলের গ্রামটাতে যাচ্ছি। অত সস্তা? ওই টাকার টিকি ধরে তুমি বৃন্দা বসুকে ট্র্যাক করবে ভেবেছো সত্যজিৎ? আমার কাছে পৌঁছানো তো দূর, আমার ছায়াটুকুরও ট্রেস করতে পারবে না। বেচারা বুড়িমা, তোমার ছেলেকে যে তুমি আর দেখতে পাবে না। তোমার ছেলে তো আর তোমার ছেলে নেই, সে তো একটা অন্য মানুষ হয়ে গেছে। ধর, হ্যাঁ আয়, কোনো চিন্তা করবি না, ঠিক আছে? পুলিশ স্যার আছে, এনে বোন মাকে সাবধানে ধরে ধরে নিয়ে যা, সাবধানে যাস। রাঙাম, এবারে তো আমাদের বেরোনো উচিত নাকি? চলো এক এক করে বেরোই। হ্যাঁ হ্যাঁ ভালো, এবার আমরা বেরোই। আর এত কি ভাবার আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। জানি না উড়ন বাবু, আমার মন তো খুব খুঁতখুত করছে। খালি মনে হচ্ছে ছেলেটার সঙ্গে কিছু ভুলভাল হচ্ছে না তো? মানে ছেলেটাকে দিয়ে কেউ খারাপ কোনো কাজ করাচ্ছে না তো? হয়তো তার পরিবর্তেই ওর বাড়িটাতে টাকা পাঠানো হয়েছে, আর ছেলেটা হয়তো কিছু জানেও না। নেই, এবারে আস্তে আস্তে চোখ খুলুন, টেনশন করবেন না। টেক ইট ইজি, প্লিজ 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 প্লিজ। হ্যালো, ইজ ইট ডান? ইয়েস, ইটস ডান। আপনি যেটা চেয়েছিলেন হুবহু সেটাই করে দিয়েছি। এবার ওকে তৈরি করা আপনার দায়িত্ব। ও কিভাবে কথা বলবে, কিভাবে একলব্য বসু হয়ে উঠবে সেটা আমার জানা নেই। আপনি এবার ওকে নিয়ে যেতে পারেন। নিন, কথা বলুন। এবার তোমায় ইন্ডিয়ায় ফিরে আসতে হবে, এখনো অনেক কাজ বাকি। সবার প্রথম ভয়েস মডুলেশন করতে হবে। একলব্য বসু সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমি তোমাকে ফোনে পাঠাচ্ছি, ভালো করে চেক করে নাও। ঠিক আছে। আর শোনো, একলব্য কিভাবে কথা বলে